নমস্কার, আবারও নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা সাবধানতা ভিডিও কিন্তু আপনাদের উদ্দেশ্যে বানাতে চলেছি গ্রুপ সি এবং গ্রুপ ডির। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবার চেষ্টা করবেন। বন্ধুরা, গতকাল 25/8/2026 তারিখে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি আপডেটের নোটিশ দিয়েছে। নোটিশটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে নিই। নোটিশে যেটা বলা রয়েছে যে আগামী 1/9/2026 তারিখ থেকে 8/9/2026 তারিখ পর্যন্ত এডিট করা যাবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ওবিসি থেকে জেনারেল হয়েছো কিংবা জেনারেল স্টুডেন্টরা ইডব্লিউএস হয়েছো, তারা কিন্তু এডিট অপশন করতে হবে তাদেরকে। আর যদি এডিট অপশন না করো তাহলে তোমরা কিন্তু জেনারেল হিসাবেই গণ্য করা হবে। পরবর্তীকালে কিন্তু কোনো রকম আর ডেট বাড়ানো হবে না। অর্থাৎ তোমরা কিন্তু 1/9/2026 তারিখ থেকে 8/9/2026 তারিখের মধ্যেই তোমাদের এই সাব ক্যাটাগরি আপডেট করে নেবে। বোঝা গেল? এবং সাব ক্যাটাগরি আপডেট করতে গিয়ে যে ভুলগুলো হতে পারে সেগুলো কিন্তু একটু ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। অবশ্যই যে ফর্ম ফিল আপ করার সময় তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম, ওবিসি কার্ড এবং যে রেজিস্টার মোবাইল রয়েছে সেই মোবাইলটা সঙ্গে নিয়ে বসবে। এবং যদি মোবাইল থেকে করার চেষ্টা করো অবশ্যই সাবধানতা অবলম্বন করে মোবাইল থেকে করবে। আর মোবাইল থেকে যদি না করো, কোনো নিকটবর্তী সাইবার ক্যাফে অথবা কম্পিউটার থেকে কিন্তু অথবা ল্যাপটপ থেকে করার চেষ্টা করবে। নাহলে একটুখানি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফর্মটা বাতিল হতে পারে কিংবা রেজাল্ট কিন্তু প্রকাশ না হতেও পারে তোমার। তখন কিন্তু যতই ভালো রেজাল্ট করো না কেন তোমার কিন্তু কোনো দাম থাকবে না। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সামনে একটু দেখিয়ে দিই যে কিভাবে তুমি লগ ইন করতে পারবে। প্রথমে গুগলে গিয়ে এখানে যে একটা পেজ বেরিয়েছে, মানে WBSSC লেখার পরে এই যে লগ ইন অপশন রয়েছে, সেই লগ ইন অপশনে গিয়ে তোমরা ফার্স্ট SLST NTS 2025 লগ ইন, এটা অবশ্যই এখন লগ ইন হবে না। 404 পেজ নট ফাউন্ড, এটা কিন্তু আগামী 1/9/2026 তারিখ থেকে পেজ ওপেন হবে সকাল 11টার পর থেকে। বোঝা গেল? আমি তার আগে যে 9-10 এর যে এডিট অপশনের পেজ সেটা ওপেন করা দেখার চেষ্টা করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন, এটা কিন্তু এখানে প্রথমে তোমাদের ক্যান্ডিডেট আইডি দিতে পারো। তোমরা তোমাদের যে আইডি রয়েছে সেই আইডিটা দিতে পারো। এখানে WBSSC দিয়ে শুরু দেখবা, WBSSC 2500 এরকম একটা অ্যাপ্লিকেশন আইডি কিন্তু তোমাদের প্রত্যেকেরই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে। যদি অ্যাপ্লিকেশন ফর্ম না থাকে তোমাদের ইমেল, যে ইমেল দিয়েছিলে সেই ইমেলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। অথবা তোমরা যে অ্যাডমিট কার্ডে পরীক্ষা দিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে সুন্দরভাবে লিখবে। লেখার পরে কিন্তু মোবাইল নাম্বারটা এখানে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গেই তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরেই তোমরা কিন্তু এখানে লগ ইন পেজ যেটা রয়েছে সেই লগ ইন পেজে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হওয়ার পরে তোমাদের যে নেক্সট প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করবে আস্তে আস্তে। ভালো করে লগ ইন করার পরে প্রথমে তোমরা দেখে নেবে স্ক্রিনটা কোন জায়গায় কী বিষয়। আগে থাকতে কোনো বটমে ক্লিক করবে না, কারণ বিষয়টি খুবই সেন্সিটিভ। একবার যদি ফর্ম ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হবে, তাহলে কিন্তু কোনোভাবেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না। বারবার কিন্তু একই কথা বলে দিচ্ছি এবং তোমরা কিন্তু নজরে রাখবে। এছাড়া তোমরা তোমাদের যে ইমেল আইডি রয়েছে, এই ক্যান্ডিডেট লগ ইন করলে তারপরে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখলে তারপরে কিন্তু পাসওয়ার্ড দিয়েও কিন্তু তোমরা এইভাবে লগ ইন করতে পারো। যদি কারোর অ্যাপ্লিকেশন আইডি, অ্যাডমিট কার্ড, মোবাইলের মেসেজ সব কিছু ডিলিট হয়ে যায়, তখন তোমরা ফরগেট ক্যান্ডিডেট আইডি যে রয়েছে সেই ফরগেট ক্যান্ডিডেট আইডিতে গিয়ে এখানে তোমার ইমেল অ্যাড্রেসটা এবং যে ক্যাপসা দেখতে পাচ্ছ YY28284M এখানে দিয়ে সাবমিট করবে। সাবমিট করলেই কিন্তু তোমাদের রেজিস্টার মেলে অথবা মোবাইলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটি চলে যাবে উইথ পাসওয়ার্ড। ঠিক আছে? পাসওয়ার্ড কিন্তু আলাদাভাবে তোমাদের ক্রিয়েট করার দরকার নেই। এছাড়া যদি তোমরা তোমাদের ফরগেট পাসওয়ার্ড করো, এখানে ক্লিক করার পরে ফরগেট পাসওয়ার্ড যদি করো, ফরগেট পাসওয়ার্ড করলে তোমাদের ক্যান্ডিডেট যে আইডি রয়েছে দেওয়ার পরে ইমেল অথবা ফোন নাম্বার দেবে। ফোন নাম্বার দেওয়ার পরে কিন্তু সেন্ড ভেরিফিকেশন কোড, এখানে সেন্ড ভেরিফিকেশন কোড দিলেই তোমাদের কিন্তু একটা ভেরিফিকেশন করে কিন্তু একটা মেসেজ ঢুকবে। কীরকম মেসেজ? যে একটা আইডি থাকবে, সেই আইডি দেওয়ার সঙ্গেই তোমরা কিন্তু ওই পেজটা ওপেন করতে পারো এবং বলবে যে নিউ ক্রিয়েট পাসওয়ার্ড, এবং সেখানে তোমরা নিউ ক্রিয়েট পাসওয়ার্ড করে তোমরা কিন্তু তোমাদের যে পাসওয়ার্ডটা নিজের মনের মতো করে নিতে পারবে। এবং নিজের মতো করে নেওয়ার পরেই এইখানে চলে আসবে, সেখানে ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং তুমি যে এখন বর্তমানে যে আইডিটা ক্রিয়েট করলে সেই আইডিটা বসিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারো। এইভাবে কিন্তু তোমরা
তোমাদের যে প্রসেসটা রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ওবিসি সাব ক্যাটাগরি আপডেট, সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারো। এবং প্রত্যেককে বলছি বারবার যে তোমরা যদি নিজে না পারো, নিকটবর্তী সাইবার ক্যাফে অথবা মোবাইল থেকে করার চেষ্টা কোনোভাবেই করবে না, কারণ মোবাইল থেকে করতে গেলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। দেখা গেলো এক জায়গায় ক্লিক করতে গিয়ে অন্য জায়গায় ক্লিক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো পরবর্তীকালে তোমার রেজাল্টটাই পাবলিশ করলো না স্কুল সার্ভিস কমিশন থেকে, কারণ এরপরে কিন্তু ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। বন্ধুরা, এই বিশেষ বার্তা প্রত্যেকের উদ্দেশ্যে আমি ভিডিওতে জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।